আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি বন্ধুরা। এই তো খাতিজা খুব অসুস্থ হয়ে গেছে। হঠাৎ করে খাতিজার জ্বর, ঠান্ডা, বমি নিয়ে গেছে স্কোয়ারে হসপিটালে যাই। আসলে প্রত্যেকটা বাচ্চাই অসুস্থ, ঠান্ডা, কাশি। প্রত্যেকটা বাবা বসে রয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে। আসলে কি একটা পরিস্থিতি বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চাটা তো আসলে খুবই অসুস্থ থাকে। আমার বাচ্চাটা 2 দিন ভালো থাকলে 3 দিন আমার খুব দৌড়াদৌড়ি। আর সেই ভিডিওটাই আসলে দেখলাম কতটা মা অসহায়ভাবে মেডিকেল করে থাকে, বসে থাকে। কী একটা পরিস্থিতি। আসলে যারা মা হয়েছে তারা বুঝতে পারে রাত নয় দিন নয় বাচ্চাদের প্রতি কেমন পরিশ্রম দিতে হয়। মানে আমার বাচ্চাটাও খুব অসুস্থ হয়ে গেছে। বাচ্চাটারও ওই যে নিয়ে বসে রয়েছে, মাহি বসে রয়েছে। আর এখানে বাচ্চাটা নিয়ে যে খুব বাচ্চাটা এতটাই ডিস্টার্ব করে। প্রত্যেকটা বাচ্চা চিকুনগুনিয়া, জ্বর, ঠান্ডা, কাশি, আর ডক্টরের সিরিয়াল দিতে হয়। যেহেতু আমার মেয়েটার ডিভাইস বসানো হয়েছে হাতে, তাই আমার তো আরও টেনশন বাচ্চা নিয়ে। কারণ বাচ্চাটা একটু যদি সুস্থ থাকে তাহলে বাচ্চাটা পরে তো বাচ্চাটা অসুস্থ হয়ে যায়। যেহেতু ওর ডিভাইস বসেছে 3 মাস হয়ে গেছে। তা আমার প্রত্যেকটার ভিতরে, আমার ফলোয়ারের ভিতরে রাখতে হয়। আমার ওকে 2 দিন পর, মানে 1 সপ্তাহ পর পর, 1 মাস পর পর আমার ডক্টর দেখাতে হয়। এই তো আবার সেই অক্টোবর 11 তারিখে আবার যাওয়া লাগবে। আর যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর আমার বাচ্চাদের একটু দোয়া করেন সাথে যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়। আর প্রত্যেকটা বাচ্চাই যে সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।